বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে অল্প কিছু সময় আগে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং এখন তাকে যে জিজ্ঞাসাবাদ কক্ষে সেখানে আসলে যে তাকে বেশ কিছু বিষয় মানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এখন থেকে হয়তোবা যে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া আরও আধা ঘন্টা খানেক চলবে এমনটাই কিন্তু দুদকের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে গত রাতে কিন্তু গোয়েন্দা পুলিশের একটি দল এই মাসুদ বিশ্বাসকে আটক করে তারপর কিন্তু যে তাকে মানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল, তারপর অল্প কিছু সময় আগে তাকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয় এবং এখন আসলে যে জিজ্ঞাসাবাদ চলছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে গত 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল দুদকের পক্ষ থেকে এবং একই সঙ্গে কিন্তু যে তার স্ত্রীর বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যে অভিযোগ আনা হয়েছিল। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে গত 2 জানুয়ারি যে মামলাটি করা হয়েছিল সেখানে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে প্রায় 2 কোটি টাকার মতো যে অবৈধ সম্পত্তি অর্জন এবং যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তির একটি যে অভিযোগ আনা হয়েছিল, যে তারই পরিপ্রেক্ষিতে তাকে গত রাতে গ্রেফতার করা হয়েছে। এটি যে গোয়েন্দা পুলিশের মাধ্যমে আসলে যে তাকে গ্রেফতার করা হয়, তারপরে কিন্তু যে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল এবং ডিবি কার্যালয়ে রাখার পরে তাকে এই দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ এখন চলছে। তো জিজ্ঞাসাবাদ পর্ব শেষে হয়তো যে কর্মকর্তাদের সঙ্গে আমাদের বিস্তারিত কথাবার্তা হবে, তখন হয়তো যে আরও বিস্তারিত জানা যাবে যে মাসুদ বিশ্বাসকে এখন কি করা হবে এবং পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেগুলো আসলে যে কি হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবরাখবর। বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের গ্রেফতারের বিষয়ে সবশেষ জানতে ছিলাম দুদক কার্যালয়ে।